তাহলে সালাত অর্থ কি? দোয়া। কিন্তু শরীয়তের পরিভাষায় ইবাদতের মাকসুসাকে একমাত্র কি বলা হচ্ছে? সালাত বলা হচ্ছে। শরীয়তের পরিভাষায় ইবাদতের মাকসুসাকে কি বলা হয়? সালাত বলা হয়। এখানে এই ইবাদতের মাকসুসার উদ্দেশ্য যেটা দ্বারা শুধু দোয়া নয়, যে ইবাদতের মাকসুদ শরীয়তের পরিভাষায় নির্ধারিত সেই সালাতই কি উদ্দেশ্য। এখন থেকে বলা হচ্ছে কি ইয়াশতারিতু লিফরদিয়াতিহা। এখন ইয়াশতারিতু শর্ত হবে লিফরদিয়াতিহা, তার ফরজ হওয়ার জন্য শর্ত সালাসাতু আশিয়াই, কয় বস্তু? সালাতু আশিয়া, কয় বস্তু? তিনটি বিষয়, তিনটা বস্তু তার ফরজ হওয়ার জন্য শর্ত। ইউশতারাতু বলতে পারে না, সুন্দর হবে ইউশতারাতু, শর্ত করা হয়েছে সালাসাতু আশিয়া, কয় বস্তু? তিনটি বস্তু। তিনটি বস্তুকে, তিনটি শাইকে, এমনি এটা বস্তু আমরা আগে তো বলেছিলাম শাইয়ের বাংলা তো বস্তু করাটা ঠিক না, ঠিক আছে? কারণ শাই মানে তো ব্যক্তিকেও বুঝতে পারে। আমি একটা শাই, শাই মানে কি বলেছিলাম? যেগুলোর কি আছে? অস্তিত্ব আছে, শাই এগুলোকে বলা হয়। তো তো আমাদের তো অস্তিত্ব, আমরা তো শাই, সব বস্তু বললে আবার আমরা বাংলা ভাষা থেকে বের হয়ে যাবো, কথাটা বুঝেন নাই? কারণ আমরা তো বস্তু না। তো এখানে বলে তিনটা শাই, এরকম বললে সুন্দর হয় আরো। তিনটা শাই কিসের জন্য? সালাতের জন্য কি করা হয়েছে? খরচ করা হয়েছে। এক নম্বর আল ইসলাম, কি হওয়া? মুসলমান। দুই নম্বর বল বুলুগ, বালিগ হওয়া। তিন নম্বর আল আকল। তাইলে যারা মুসলমান নয়, ভালো করে বুঝবেন, তাদের উপর নামাজ ফরজ নয়, নামাজ ফরজ নয়। বুলুগ না, যারা না বালেগ তাদের উপর নামাজ ফরজ নয়। বল আকল, যারা পাগল, মানে যারা কি পাগল উম্মাদ, এইদের উপর কি ফরজ নয়, নামাজ ফরজ নয়। এখন একটা বিষয় দেখেন, যাদের উপর ইসলাম নাই তাদের উপর নামাজ ফরজ নয়, অর্থাৎ তারা এই নামাজটা পড়লেও তাদের জন্য আখিরাত উখরাবি কোনো ফায়দা হবে না। এখন বিষয়টা হচ্ছে কি, তারা নামাজের মুকাল্লাফ কিনা? কাফেররা নামাজের মুকাল্লাফ কিনা? অর্থাৎ একটা হাদিসের মধ্যে আমাদের জমহুর আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হাদিস শরীফ দ্বারা এই বিষয়টা সাবেত যে যখন কাফেরদেরকে জাহান্নামে পাঠানো হবে তাদেরকে দুটো শাস্তি দেওয়া হবে। একটা হচ্ছে ঈমান আনে নাই কেন, আরেকটা হচ্ছে নামাজ পড়ে নাই কেন। বিষয়টা বুঝেন নাই? ঈমান আনে নাই কেন, তার মানে বোঝা যাচ্ছে কি তারা মূলত নামাজের মুকাল্লাফ, মূলত তারা নামাজের কি মুকাল্লাফ। বিষয়টা বুঝেন নাই? মূলত তারা নামাজের মুকাল্লাফ। এখন যদি কোনো সেই হিসেবে যদি এই বিবেচনা বলা যায়, এই যুক্তিতে বলা যায়, যদি কোনো আমার 30 বছরে 40 বছরের বয়সে সে ইসলাম ধর্ম গ্রহণ করছে, তাহলে তার এই বালেগ হওয়ার পর যা নামাজ ছিল সব কি করতে হবে? কাজা করতে হবে। বিষয়টা বুঝে? কারণ তাকে দুইটা কারণে, যদি কাফের অবস্থায় মরে যেত তাহলে দুইটা কারণে শাস্তি দিত। একটা হচ্ছে ঈমানের কারণে, একটা হচ্ছে কি নামাজের কারণে। তার মানে বোঝা যাচ্ছে তার উপর নামাজে সে কি ছিল? মুকাল্লাফ ছিল। একটা ভিন্ন বিষয়, ঈমানটা না আনার কারণে তার উপর নামাজটা কি ফরজিয়ত হতে পারে নাই, নয়তো সেই খেতাবের মধ্যে সল্লু খেতাবের মধ্যে সেও ছিল। কথাটা বুঝে গেছে? এর মধ্যে কেন তুমারু বিহা, তুমারু বিহা মানে তুমারু বিস সালাত, সালাতের কি দেওয়া হবে? আল আমরু বি বা আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া, আমরের সাথে বাদ সালাই হিসেবে, ঠিক আছে? তুমারু বিহা, নামাজে কি দেওয়া হবে? আদেশ। তুমারু বিহা, নামাজে আদেশ দেওয়া হবে। এখানে তুমারু নাইব ফাইল কিন্তু হা না, ঠিক আছে? তোমার নাইব ফাইল হচ্ছে হা নয়, তোমার আদেশ দেওয়া হবে আল আওলাদু, এটা নাইব ফাইল হবে না, তো পাল্টে যাবে। দেখুন তুমারু বিহা আল আওলাদু, নামাজের আদেশ দেওয়া হবে কাকে? আওলাদের নাইব ফাইল। তাহলে এই আওলাদদেরকে নামাজের কি দেওয়া হবে? আদেশ দেওয়া হবে। লিসাবি সিনিনা, কয় বছর বয়সে? হাদিস শরীফ দ্বারা প্রমাণিত এটা যে 7 বছর বয়সে ছেলেদেরকে কিসের আদেশ দেওয়া হবে? নামাজ পড়া, নামাজ পড়ে আদেশ দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, ওয়াতুদরাবু মারা হবে আলাইহা আলা সালাত, সালাত বিষয়ের উপর, সালাত মানে আলা তারকি সালাত, নামাজ ছেড়ে দেওয়ার উপর কি করা হবে? মারা হবে। লিআশরিন, এটা তামিন দিয়ে লিআশরিন, কত বছর বয়সে? 10 বছর বয়সে, বিয়াদিন হাদরা লা বিখাশবাতিন, কাট দ্বারা, বেদ দ্বারা নয়, হাত দ্বারা পিটা দিবে। এই 10 বছর পরে কিন্তু বালেগ হয় নাই, কারণ ছেলেটা বুলুগে শুরু হয় 12 বছর থেকে। তাহলে 10 বছর যখন উন্নীত হবে সে যদি নামাজ না পড়ে হাত দিয়ে দিবেন, পিটা দিবেন। তাও কয়টা? 3 বারের বেশি নয়, হাত দিয়ে পিটা দিবেন 3 বারের বেশি নয়। অনুরূপভাবে যারা আপনারা বাচ্চাদেরকে, এটা ফতোয়া স্বামীর মধ্যে আছে, যারা বাচ্চাদেরকে শিক্ষা দেন, যারা না বালে, ঠিক আছে, এদেরকে হাত দ্বারা মারবেন, বেদ দ্বারা নয়। হাত দ্বারা মারলেও কয়টা? 3টার যেন বেশি না হয়, এটা কারাহাত মাকরুহ। 3টার বেশি কি করা? কারণ 3টার বেশি
মারা হয় এবং বেদ্দারা মারা হয় যদি জেনায়েত করে, কোন রকম কি হলে জানায়াত পাপাচার, যেমন পাপাচার বলতে চুরি ডাকাতি জেনা এগুলোর কারণে বেদ্দারা মারা হয় এবং 3 অধিক মারা হয়। কথাটা বুঝে গেছে? তো সে তো কোনো জানায়াত করে, সে তো মুকাল্লাফই না, তাকে 3 অধিকও মারা যাবে না, আবার কি বেদ্দারাও মারা যাবে না। ঠিক আছে? এখন মনে করেন ছোট ছোট বাচ্চাদেরকে ওরা বেদ্দারা না মারলে মনে করেন এই সংশোধন হচ্ছে। ঠিক আছে? এটা উস্তাদের উপর নির্ভরশীল হবে। এটা তো কোনো শরীরের বিষয় না যে মারলে কাফের হয়ে যাবে বা মুশরিক হয়ে যাবে, এমন তো বিষয় না। যেটা মুসলাহাত মনে করে ছাত্রদের জন্য ওইটাই করবে। এটা মানে হচ্ছে সিদ্ধতে এখতিয়ার না করা, কি না করা, সিদ্ধতে এখতিয়ার না করা। তো এর মধ্যে কেন ওয়াজবাবুহা আওকাতুহা, এই নামাজের সব কি রে তার ওয়াক্ত। আমরা এটা আগে উসুল ফিকহের মধ্যে বলেছি, নামাজের সব হচ্ছে আসবাবুহা আওকাতুহা। আওকাতুর খবর ওটা মানে বুঝেন না, আর বলা আসবাবুহা আওকাত এগুলো কি বলতেছে? আসবাবুহা আওকাতুহা, তার সব হচ্ছে কি ওয়াক্ত, তার সবব সমূহ হচ্ছে তার ওয়াক্ত সমূহ। এর মধ্যে কেন ওয়াতাজিবু, নামাজটা আবশ্যক হবে বিআউয়ালিল ওয়াক্তি, ওয়াক্তের শুরুতে, উজুবান মুআসসান, প্রসারিত ওয়াজিব হিসেবে, মানে নফস উজুব, মানে কি নফস উজুব প্রসারিত ওয়াজিব মানে কি, অর্থাৎ এটার মধ্যে আপনার ওয়াজিব হয়ে গেছে আপনার উপর, এখন সময় লম্বা একটা সময় আছে যেখানে সময় আছে, এটা হলো উজুবে মুআসসা, নফসে উজুব। আদায় উজুব কখন হয়? শেষ সময়, ওইটার মধ্যে আপনার নামাজ আদায় করতে হবে, তখন উজুবে মুআসসা নয়, আদায় মুদাইয়াক এই উজুবে মুদাইয়াক মানে নফসে আমল। ঠিক আছে? নফসে উজুব, নফসে আমল বলতেছি। এরপর ওয়াল আওকাতু খামসাতুন, এখন ওয়াক্ত কয়টা? 5টা। আচ্ছা, এক নম্বর হচ্ছে ওয়াক্তুস সুবহি, ফজরের ওয়াক্ত, মিন তুলুইল ফাজরি, ফজর উদিত হওয়া থেকে শুরু করে মিন তুলুইল ফাজরি সাদিকি, সুবহে সাদিক মানে ফজরের সাদিক। ফজর শব্দ থেকে রে ফেটে যাওয়া, যে সমস্ত মহিলারা জানা করে তাদেরকে মুসাবাত বিল ফুজুর বলা হয়। আল মুসাবাত বিল ফুজুর, আপনারা মুসলিম লীগের মধ্যে পড়েছেন এগুলা, আল মুসাবাত বিল ফুজুর, ফুজুর ফেটে যাওয়া। কথাটা বুঝেছে? মুসাবাত বিল ফুজুর যারা পাপাচার টাপাচার করার মাধ্যমে নিজের সতীত্বকে ফাটিয়ে ফেলেছে আর কি। কথাটা বুঝে গেছে? এই ফজর মানে ফেটে ফেলা, কারণ রাত ফেটে সকাল হয়, দিন হয়, এই জন্য এটাকে ফজর বলা হচ্ছে। মিন তুলিল ফজরের সাদিকে, ফজরের সাদিকের তুলো হওয়া থেকে শুরু করে ইলা কুবাইলি তুলি শামসি, সূর্য উদিত হওয়ার একটু আগ পর্যন্ত, সূর্য উদিত হওয়ার একটু আগ পর্যন্ত, মানে উদিত হওয়ার কুবাইল একটু আগে, তাসগীর না এটা, একটু আগে, কারণ উদিত হওয়ার মাত্র কি নামাজ সারা না, ওটা আমরা নাও করতে পারবো না, হারাম ওয়াক্ত এটা, তাহলে একটু আগে, একটু আগ পর্যন্ত কিছু সুযোগ আছে, বলার সুযোগ আছে। এখন একটা দেখেন এখানে কয়েকটা ব্যাপার। প্রথম নম্বর হচ্ছে 19 যে কোনো ফুকায়ে কেরাম যখন ওয়াক্ত শুরু করেন, নামাজ শুরু করেন, আগে ফজরের কথা উল্লেখ করেন। ফিকহ শিখার জন্য যে কিতাব সবচেয়ে বেশি মশহুর ফিকহ শিখার জন্য, এটা হচ্ছে তিরমিজি শরীফ। কি শিখার জন্য? ফিকহ শিখার জন্য। ইস্তিহাদ শিখার জন্য বুখারী শরীফ, ফিকহ শিখার জন্য তিরমিজি শরীফ। অর্থাৎ দেখেন এই তিরমিজি শরীফের মধ্যে যত মাযহাব আছে, যেগুলো প্রসিদ্ধ আছে 4 মাযহাব, এগুলাও যেগুলো ডুবে গেছে, এই সমস্ত মাযহাব এখানে কি আছে? উল্লেখ আছে। কোনটার মধ্যে? যারা ফিকহ শিখতে তাদের জন্য কোন শরীফ? এটা দেখবেন আপনারা যখন আমাদের ক্লাস ভিত্তিক রিডিং করা হয়, বুখারী শরীফ আগে খেয়ে দেন, তিরমিজি শরীফ খেয়ে দেন। বিষয়টা বুঝতেছেন? এটাকে ওই কিতাবকে মুসালসাল বিল আউয়ালিয়াতে বলে। আবার একটা হাদিস শরীফ আছে যেটা মুসালসাল বিল আউয়ালিয়াতের মধ্যে, অর্থাৎ হাদিস শরীফ যখন শুরু করা হয় তিরমিজি শরীফের ওই নির্দিষ্ট হাদিস দ্বারাই করা হয়, শুরু করা হয়। মানে যে কোনো হাদিসের দরজ দেওয়ার আগে ওই নির্দিষ্ট হাদিস কি দেওয়া হতো। এখন না, কোনো আগামাটা নাই, অনেকের উল্টাপাল্টা হয়ে গেছে। বুখারী শরীফ একটা নিয়ে সরল দিয়ে ওটা নিয়ে, কিন্তু মূলত নিয়ম হচ্ছে কোনটা? তিরমিজি শরীফ মুসালসাল বিল আউয়ালিয়াত, এটা দিয়ে শুরু করা। যেমন এই সেদিন এখানে থেকে মিজানুস সালাম একটা আছে না, এখানে আবু আশরাফ জিলানী সগোস বাকের আওলাদ উনি আসছেন, উনি প্রথম হাদিস শরীফের কি সনদ দিয়েছেন, সেটা মুসালসাল বিল আউয়ালিয়াতের মাধ্যমে ওই তিরমিজি শরীফের নির্দিষ্ট হাদিসটা। বিষয়টা বুঝতেছেন? এগুলো ইনশাআল্লাহ এখানে গেলে আপনাদের আলোচনা, কোন হাদিস কিভাবে মুসালসাল বিল আউয়ালিয়াত হয়েছে, কেন হয়েছে, এগুলো আপনাদের সাথে আলোচনা হবে। মুসালসাল বিল আউয়ালিয়াত মানে কি? ওটা কি ধারাবাহিকভাবে আমাদের এই মানে মাশায়েখের একরামদের মাধ্যমে এখান থেকে হাদিসের কি হয়, শুরু স্টার্ট হয়, এটাকে মুসালসাল বিল আউয়ালিয়াত বলা হয়। একটা বিষয় হচ্ছে এই যে তিরমিজি শরীফের মধ্যে দেখবেন এখানে হাদিস শরীফ যেগুলো ফিকহের কিতাবে, মানে যেগুলোকে আমরা সুনান বলি, আপনাদেরকে সকলে তারা শিখানো হয়েছিল না? সুনান কাকে বলে? সুনান হাদিস কিতাব বলে। যেই সমস্ত হাদিসের কিতাব ফিকহি বাব অনুযায়ী রচিত, ওখানের মধ্যে দেখবেন সবার আগে সালাতুল ফজরের আলোচনা। এখন যদি বলেন
সালাত ফজর আজান বলা হুজুর ফজর প্রথমে দেখতেছেন না কি ফজর প্রথমে দেখেন না আরবি দিন শুরু হয় কোথা থেকে মাগরিব থেকে দরকার ছিল মাগরিব আগে আলোচনা হওয়া বিষয়টা বুঝেন নাই ফজরের তো আমরা ইংরেজি মাস হিসেবে আর ফজর শুরুতে দেখতেছি কথাটা বুঝেন এখন ফজরের আলোচনা সবার আগে কেন করে দুইটা কারণ এক প্রথম কারণ হচ্ছে সর্বপ্রথম যে নামাজটা ফরজ করা হয়েছিল সেটা হচ্ছে ফজরের নামাজ সর্বপ্রথম যে নামাজটা ফরজ করা হয়েছে সেটা কোনটা ফজরের নামাজ কথাটা বুঝে গেছে দুই নম্বর উত্তর হচ্ছে কি ফজরের এখানে ওয়াক্তের মধ্যে আউয়াল ওয়াক্ত আছে আখির ওয়াক্ত আছে বুঝেন আউয়াল ওয়াক্ত আছে আখির ওয়াক্ত আছে এই ফজরের আউয়াল ওয়াক্ত এবং আখির ওয়াক্ত নিয়ে কারো দ্বিমত নাই বাকিগুলো সবগুলো মতানৈক্যপূর্ণ কিন্তু ফজরের আউয়াল ওয়াক্ত আখির ওয়াক্ত নিয়ে কোনো কি নাই দ্বিমত নেই এইজন্য সবার আগে কার বর্ণনা ফজরের বর্ণনা বিষয়টা বুঝে গেছে এগুলো মাথায় রাখবেন এরপর ওয়াক্তি সুবহি মিন তুলিল ফজর সাদেক এখন ফজর সাদেক বুঝছেন এটা আপনারা জানেন ফজর দুই ধরনের হয় একটা হচ্ছে ফজর সাদেক আরটা হচ্ছে ফজরে কাযেব যেটাকে আমরা কি বলি সুবহে সাদেক সুবহে কাযেব এখন একটা বিষয় দেখেন সুবহে কাযেব কেন এটা মিথ্যা সকাল কেন মিথ্যা সকাল এটা লম্বালম্বি ভাবে মানে একটা সাদা বন একটু কি দেখা যায় আলো দেখা যায় লম্বালম্বি ভাবে আকাশের মধ্যে একটা সাদা আবছা আলো দেখা যায় আপনারা দেখবেন তাদের 3টা 3:30টার দিকে হঠাৎ করে দেখা যায় একটু আলো আলোকিত লাগে একটু চারিদিকে মানে আলো আলো টাইপের লাগে আপনি এদিকে শহরের বিল্ডিং টিল্ডিং কিছু চোখে দেখতে পাবেন তারা বুঝতেছেন এটার 5-10 ফিট পরে দেখবেন আবার অন্ধকার হয়ে গেছে তাহলে আপনাকে তো বলেছে না এই জন্য কি বলা হয় আছে কথা বুঝে গেছে আর একটা সুবে সাদিকে দুয়া দেয় না এটা একদম প্রস্তভাবে উঠবে প্রস্তভাবে হবে এবং কি এটার পর আর কি হবে না অন্ধকার হবে এটাই কি বলা হয় সুবে সাদিক এই জন্য সুবে সাদিক থেকে শুরু করে এখানেও সাদিক আর কাতে আছে আর আপনি মানুষ হিসাব করতেছেন ধরেন মিন তুলুই সালা এই ফজরের সাদিকি ইলা কুবাইলি তুলি শামসি তাহলে এই আউয়াল ওয়াক্ত এবং আখির ওয়াক্ত নিয়ে কারণ কি নাই দ্বিমত নাই এরপরে ওয়াক্তু যুহরি এবং যোহরের ওয়াক্ত মিন জাওয়ালি শামসি মিন জাওয়ালি শামসি এখানে দেখেন ফজর যোহর এই সবগুলো নিয়ে আলোচনা আছে এগুলো আলোচনা করলে কেন লম্বা হয়ে যাবে আলোচনাগুলো যোহর শব্দটা কি প্রকাশ পাওয়া স্পষ্ট হওয়া ঠিক আছে যেটা দিনটা একদম প্রকাশ পেয়ে যায় এটাকে কি এটাকে বলা হয় যোহর আর অনেকগুলো কারণ আছে এই যোহরকে যোহর বলা ঠিক আছে ওয়াক্তু যুহরি মিন জাওয়ালি শামসি থেকে সূর্য ঢলে পড়া থেকে শুরু করে ইলা আন ইয়াসিরা জিল্লু কুল্লি শাইইন মিসলাইহি আও মিসলাহু সাওয়াজিল ইস্তাওয়া আগে বলতে মতরা বুঝাই বলে জোহর ওয়াক্ত শুরু হচ্ছে মিন জাওয়ালি শামসি থেকে সূর্য ঢলে পড়া মাথাও পড় না একটু ঢলে পড়তে হবে ঢলে পড়া থেকে শুরু করে ইলা পর্যন্ত কতটুকু পর্যন্ত আন ইয়াসিরা হওয়া জিল্লু কুল্লি শাইইন প্রত্যেক বস্তুর ছায়া হওয়া মিসলাইহি তার অনুরূপ দ্বিগুণ মিসলাই এটা মিসলাইনি ছিল মিসলাইনিহি yani তার ডবল কোন বস্তুর ছায়া ডবল yani 3 গুণ টোটাল বুঝছেন না মূলটা সহ 3 গুণ মূল ছায়ার দ্বিগুণ বসে মিসলাই মানে মূল ছায়া মিসলাই জিল্লিল আউয়াল yani মিসলি জিল্লিল আসলি মূল ছায়ার আরেক দুই গুণ আও মিসলাহু অথবা মিসলুল এই মিসলাল জিল্লিল আসলি প্রথম ছায়ার আর গুণ তার মানে টোটাল কয় গুণ 2 গুণ সিওয়া জিল্লিল ইস্তাওয়া কোনটা ছাড়া ইস্তাওয়া জিল ছাড়া ইস্তাওয়া মানে যেটা মূল ছায়া জিল্লিল ইস্তাওয়া এটা সমান মানে ছায়ার আপনার অবস্তু সমান এটা ছাড়া কয় গুণ 2 গুণ অথবা 1 গুণ বিষয়টা বুঝে মনে করেন এই মোবাইলটা ঠিক আছে আমি মোবাইলটাকে এভাবে দাঁড় করালাম যখন সূর্য ঢলে পড়লো ঢলে পড়ার সাথে তো এটার মূল ছায়া চলে আসবে না এমনি একটা আছে না এটা যত বড় তার ছায়া তত বড় হবে এটা যদি 6 ইঞ্চি হয় আমার মোবাইলটা মনে হয় 6 ইঞ্চি তাহলে 6 ইঞ্চি হলে তার ছায়াটা কত হবে মনে করেন তার ছায়াটা 6 ইঞ্চি আমি এভাবে মাপলাম যে এতটুকু তাহলে এতটুকু ছায়া পর্যন্ত আসলো এই এটার আরো কয় গুণ 3 গুণ মানে টোটাল 3 গুণ আছে 1 গুণ 2 গুণ এরপর 3 গুণ পর্যন্ত কি থাকবে 318 ইঞ্চি পর্যন্ত এই 18 ইঞ্চি পর্যন্ত কি থাকবে যে কোন আপনি বস্তু দাঁড় করাবেন তার ইঞ্চিটা মাপবেন তার জিল্লে ইস্তাওয়া মানে সমান জিল জি এটা এমন নয় যে আপনি সূর্য যখন মাত্র একটু ঢলে পড়ছে আপনি দাঁড় করাই দিলেন বলে এখন এটা জিল্লে ইস্তাওয়া নয় কারণ সূর্য ঢলে পড়লে একটু করে ছায়া দেখবেন আপনি এত পর্যন্ত ছায়া দেখবেন না জিল্লে ইস্তাওয়া মানে কি বোঝাচ্ছে
এটা 6 ইঞ্চি, এটার সিলটাও কি 6 ইঞ্চি, এটার আরো দ্বিগুণ, তার মানে টোটাল 6 12 18। বিষয়টা বুঝতেছেন? আরেকটা রিওয়ায়াত হচ্ছে মিসলাহু यानी 1 2 यानी 12 ইঞ্চি। বিষয়টা বুঝে দুইটা মতামত, কয়টা মতামত? দুইটা মতামত। তাহলে এটা দেখছেন আখিরাত তো নাকি হয়ে গেছে, ইখতিলাফ হয়ে গেছে। দুই নম্বর মধ্যে এমনটা যে আউয়াল ওয়াক্ত নিয়ে ইখতিলাফ নাই, জাওয়ালের শামস থেকে শুরু, কিন্তু আখিরাত নিয়ে ইখতিলাফ হয়ে গেছে। কার ইখতিলাফ? প্রথম হচ্ছে যে ইমাম আযম, উনি বলতেছেন যে মূল ছায়া থেকে দ্বিগুণ হতে হবে, মূল ছায়া থেকে আরো কি গুণ, ইয়ানি আমরা 3 গুণ যেটা বললাম টোটাল কয় গুণ, ওই বস্তুর 3 গুণ সমান হওয়া, এটা কি বলেছেন ইমাম আযম। অনেকগুলো হাদিস শরীফ থেকে দলিল এনেছেন, এটাকে কি প্রমাণ করেছেন? 3 গুণ প্রমাণ করেছেন। আর সাহেবান বলতেছে, সাহেবাইন ইমাম শাফি ওনারা বলতেছেন 2 গুণ। কয় গুণ? একটা এই হাদিসে জিবরাইল আছে, যারা জিবরাইল সালাম এসে আল্লাহ রাসূলকে নামাজের তালিম দিয়েছেন। আল্লাহ রাসূল কি দিয়েছেন? নামাজের তালিম দিয়েছেন। আমরা এটাকে এভাবেও না বলি, মানে আল্লাহ রাসূলকে তালিম দিয়েছেন এভাবে না বলে আল্লাহ রাসূলের সাথে এসে নামাজটাকে তাকরার করেছেন। নামাজটাকে কি করেছেন? তাকরার। কথাটা বুঝেন নাই? নামাজটাই কি করেছেন? কারণ হাদিস শরীফ দ্বারা সাবিত আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ফরজ হওয়ার আগে নামাজ পড়েছেন। তো তখন তালিম দিয়েছে কি? সাহাবায়ে কেরাম পড়েছেন আল্লাহ রাসূলের পিছনে পিছনে, তখন নামাজ কি হয় নাই? আমরা যে নামাজ পড়াচ্ছি মেরাজের জড়িত, আজকে রাত্রে নামাজ পড়া হয়েছে, নামাজ আল্লাহ হয়েছে। এর আগে আল্লাহ কি করেছেন? নামাজ পড়েছেন। তাহলে এগুলো শিক্ষা যদি জিবরাইল শিক্ষা দেয়, তাহলে এর আগে কি করছে? এগুলো তখন রুকু করছেন, সিজদা করেছেন, নামাজ পড়ো সুন্নাহ পড়ো যেটাই করেছেন কিনা রুকু সিজদা, এগুলোকে শিক্ষা দিয়েছে। তাই এটা তালিম, যদিও বা শব্দ আসছে তালিম, আল্লাহ রাসূলকে শিক্ষা দেওয়া, কিন্তু শিক্ষা দেওয়া নয়, বরঞ্চ কি করা? তাকরার করা, আল্লাহ রাসূলের সাথে তাকরার করা। ঠিক আছে না? বুঝেন নাই? তালিম এখন তো তাকরারও হয়, তালিমের এখন কি হয়? তাকরার হয়। কথাটা বুঝেন নাই? মনে করেন আপনার কয়েক যেমনি তাকরার করতেছেন, এখান থেকে একজন আরেকজন শিক্ষা দেন না, মানে শিক্ষা মানে তো তালিম বিভাগে কি হয়েছে? তাকরার। আমরা যেটা করি এটা হচ্ছে তালিম বিভাগ তাকরার। বিষয়টা বুঝেন নাই? ওইখানে হচ্ছে তালিম বিভাগ তাকরার, মানে জিবরাইল সাহেব আল্লাহর সাথে কি করেছেন? নামাজে তাকরার করেছে। শিক্ষা দিয়েছেন এমনটা বলবো না, ঠিক আছে? শিক্ষা দিলে তো উস্তাদ উত্তম হয়ে যাবে। কথাটা বুঝে, যেখান থেকে ফেরেশতার মধ্যে থেকে মানুষ উত্তম, সেখানে আল্লাহ রাসূলের মাকাম কতটুকু হবে? বিষয়টা বুঝেন না মনে হয়? এরপর দেখেন কই গেল। আচ্ছা, ওনারাও হাদিসে জিবরাইল দিয়েছেন, দলিল দিয়েছেন। এখানে ওই আপনারা 3 বিষয়ের মধ্যে করে পাবেন ইখতিলাফগুলো। তো একটা বিষয় আসেন, তো 2 গুণ। সমস্ত আমাদের জমহুর যেগুলো আহনাফ রয়েছে, জমহুর আহনাফরা ইমাম আযমের উপর মতামত পোষণ করেছেন, যে ইমাম আযমের উপরে কি ফতোয়া, ইমাম আযমেরই ফতোয়া, ঠিক আছে? তবে হ্যাঁ, যেহেতু একটা ইখতিলাফ আছে, আরো এটা হানাফি মাযহাবের ভিতরে হানাফি মাযহাবের ইখতিলাফ, তো বলতেছে যে যথাসম্ভব 2 গুণের বেশি যেন না যাওয়া হয়। কথাটা বুঝেন? যথাসম্ভব ওজর থাকলে তখন ভিন্ন ব্যাপার, মানে ওজর ছাড়া যেন 2 গুণের বেশি যাওয়ার, কারণ 2 গুণের ভিতরে পড়ে ফেললে সাহেবের উপর আমল হইলো, ইমাম আযমের উপর আমল হইলো। ঠিক আছে? বিষয়টা বুঝেন নাই? কি? আচ্ছা, এরপর এখানের মধ্যে রাবিদের মধ্যে ঝামেলা আছে, জন্য আযম রাবিদের ঝামেলা করেছে, কথাটা রাবিদের ঝামেলা করেছে। আর এখানে কিছু আমল সাহাবা দেখতে হয়, ইমাম আযম আমল সাহাবাকে বেশি দেখতেন। কথাটা বুঝতেছেন? এগুলো আপনারা যার থেকে টিভিতে বলবেন, যদি আনসার সাহেব পড়াই ওখানে হুজুর বলবে, এগুলো সুন্দর সুন্দর করে বলবে, কেন ওনারটা প্রাধান্য, কেন ওটা প্রাধান্য নয়। যদি আপনারা 3 বিষয়ে পড়ানো হয় না, আচ্ছা সেকেন্ড ইয়ার পাবেন। উনি ছাড়া আবার আর জোর পড়ালে আমি জানি না, সেওয়া জিল্লিল ইস্তেওয়া, সেওয়া জিল্লিল ইস্তেওয়া, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কিতাব বলবো আপনারা 3 বিষয়, একটা 8 খন্ড সরা আছে এখানে, এগুলোর মধ্যে একটু বিস্তারিত হাশিম আক্তারির কিতাব দাউদ ইসলাম দিকে লেখা হয়েছে, যেটা আমরা 8 খন্ডে ছাপিয়েছি, এটার মধ্যে একদম পুরো আনসার সাহেবের তকরির পুরো কপি এখানে। সেটা বুঝতেছেন? মানে এগুলো সব জায়গা দিয়ে এনে আপনাকে ধরে পেয়ে যাবেন। কেন কোনটা নয়, ইমাম আযম কেন 3টা 4টা মনে একদম পুরো তাহাবি স্টাইলে, টিচারটা মনে কাতার বলি ইমাম আযমের প্রাধান্য কেন, এগুলো সবগুলো তাহাবি শরীফের মধ্যে এগুলো সম্পর্কে আলোচনা আছে। এরপর দেখেন, এরপর কই গেল? আচ্ছা, ওয়াক্তার সানি তাহাবি। তো এখন ইমাম তাহাবির কিতাবটাকে এর আগে আমরা 3 বিষয়ের রেফারেন্স দিচ্ছি, ওনার রেফারেন্স যে ইমাম তাহাবির রেফারেন্স দেন, কারণ ইমাম তাহাবির উপরও অনেক মাসআলা হানাফি মাযহাবে ইজমা নয়। ইমাম তাহাবির অনেক ইজতিহাদের উপরও কি নয়, হানাফি মাযহাবে ইজমা নয়। কথাটা হ্যাঁ, উনি হানাফি মাযহাবকে সমুন্নত করেছেন,
কিন্তু এগুলোর উপর কি না সবগুলোর উপর ফতোয়া নয়। কথাটা বুঝে গেছে? দেখেন ওয়াক্তার সানাত তাহাবি, দ্বিতীয় মতটাকে জ্ঞানী কোনটাকে এটাকে কি গ্রহণ করেছে? তাহাবি গ্রহণ করেছে। আপনার তার বিষয়ে বলে দেখতে হবে অবকরু সাহেবাই আছে, এটা হচ্ছে কার কোল? সাহেবানের কোল। কিন্তু কোল জুমহুর হচ্ছে ইমাম আজমেরটা। কোনটা? ইমাম আজমেরটা। এটার উপরেই সকল আইম্মা কেরাম আমল করেছেন। এরপর ওয়াক্তুল আসরি, এখন আসরের ওয়াক্ত শুরু। এখন দেখেন জোহরের শেষ ওয়াক্ত নিয়ে যখন ঝামেলা হয়েছে, তার মানে আসরের আউয়াল ওয়াক্ত নিয়ে ঝামেলা আছে। সেটা বুঝতেছেন না? এখন 2 গুণ পরে কি আসর শুরু হবে না 3 গুণ পরে আসর শুরু হবে? আউয়াল ওয়াক্ত নিয়ে যাবে, এটা আবার আখির ওয়াক্ত নিয়ে ঝামেলা বলবে। দেখবেন ওয়াক্তুল আসরি, এরপর কি কিসের ওয়াক্ত বলেন? আসরের ওয়াক্ত। মিন ইবতিদাই জিয়াদাতি, প্রত্যেকে এই আলাল মিছিল, এক মিছিলের উপর জিয়াদা হওয়া থেকে শুরু করে আবিল মিসলাই, যার উপর আমল করেন, এক মিছিল বা 2 মিছিলের উপর জিয়াদা হওয়া থেকে শুরু করে ইলা গুরুবি শামস, সূর্য ডুবা পর্যন্ত, একদম সূর্য ডুবা শেষ পর্যন্ত। তাহলে সামনে এক মিছিলের বেশি যার উপর আমল করেন, অথবা 2 মিছিলের বেশি থেকে শুরু করে কত পর্যন্ত? সূর্য ডুবা পর্যন্ত। সূর্য একদম সূর্য যখন ডুবে যাবে ততক্ষণ পর্যন্ত কি আছে? আসর ওয়াক্ত। তারপর শেষে একটা ইখতিলাফ আছে, ইখতিলাফ মানে এরকম নয়, অর্থাৎ শেষ ওয়াক্ত একটা না আছে না, কি আছে রে? মাকরুহ ওয়াক্ত একটা আছে। কিসের মধ্যে? আসর। এটাকে ওটার মুআক্খার করেছে কার? জোহরের পরে উল্লেখ করেছেন। কথাটা বুঝে নাই? জোহরের আখির ওয়াক্ত নিয়ে ইখতিলাফ, আসরের আউয়াল ওয়াক্ত নিয়ে ইখতিলাফ। দুটোর মধ্যে একটা ইখতিলাফ, কিন্তু আসরেরটা পরে গেল কারণ আসরের শেষ ওয়াক্তের মধ্যে কি আছে? মানে মাকরুহ আছে, কি আছে? মাকরুহ আছে। এই জন্য এটাকে কত নাম্বার উল্লেখ করেছে? 3 নম্বরে উল্লেখ করেছে। বিষয়টা বুঝে গেছে? এটা পূর্বের শামস পর্যন্ত। এরপর দেখেন ওয়াল মাগরিব, এখন মাগরিব শুরু হচ্ছে। ওয়াল মাগরিবু, মাগরিব না, ঠিক আছে মাগরিব না, মাগরিবি হবে ওয়াক্তিল মাগরিব, ওই ওখানে সুবের উপর আরম্ভ। দেখো ওয়াল মাগরিবি মিনহু, মিনহু মানে ওই ইয়া থেকে মিনাল ওয়াক্ত থেকে মিনাল গুরুবি শামস, আল মাগরিব পড়তে পারবে। আল মাগরিব মিনহু মানে ওয়াক্ত থেকে মাগরিব, ওয়াক্ত থেকে মাগরিব, থেকে আল মাগরিবুর রফা করা যাবে মুক্তাদা হিসেবে। ইলা গুরুবি শাফাকি, কত পর্যন্ত? শাফাক ডুবা, মানে গুরুবে শামস থেকে শুরু করে শাফাকিল আহমার কত পর্যন্ত? এই ইলা গুরুবি শাফাকিল আহমার, লাল শাফাকের লালিমা পর্যন্ত। এটাকে কি বলা হয়? লালিমা পর্যন্ত শুধু থাকবে আলাল মুফতাবি, এগুলোর উপরে কি? আচ্ছা, উনি আসেন কি বলতেছেন? উনি বলতেছেন গুরুবে শামস থেকে শুরু করে, ভালো করে বুঝবেন, গুরুবে শামস থেকে শুরু করে একদম শাফাকে আহমার, লালিমা তো আকাশের মধ্যে একটা লাল বর্ণ দেখা যায়, লালিমা লাল আভা দেখা যায়, ওই লাল আভা শেষ পর্যন্ত, ঠিক আছে? ওই বেশিরভাগ ইমামদের মতামত হচ্ছে ওই লাল আভাটা কারবালার পর থেকে হয়েছে, এটা এর আগে হয় নাই, কারবালার দিন থেকে শুরু হয়েছে। এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ করা হয়েছিল, মানে অনেক ফুকাহারা বলেছেন যে আকাশ পর্যন্ত কান্না করেছিল, কান্না করতে করতে আকাশটা কি হয়ে গেছিল, এর আগে কিন্তু ছিল না। উনি দেখতে ইমাম আজম কি ইমাম হুসাইনের আগে, তো ওনারা কিন্তু পরে লিখতেছেন না আকাশে লাল দেখছেন, এরপর থেকে ওনারা কতগুলো নোট করেছেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে লাল আভা পর্যন্ত বলতেছে মাগরিবের এই যখন সূর্য ডুবে যায়, তো ডুবে যাওয়ার পরে দেখবেন যে আকাশের মধ্যে কি কিছুক্ষণ পরে আকাশের মধ্যে কি উঠে, লাল আগুনের মধ্যে কিছু লালিমা থাকে, এগুলো ডুবে যাওয়া পর্যন্ত কি থাকবে? মাগরিব ওয়াক্ত থাকবে। বলছে না আলাই আলাল মুফতাবি, এটা কি করব? মুফতাবি কোন মানে কি? এর সাথে কি দেওয়া হবে? অথবা দেওয়া হবে। এখন আসেন এটা মুফতাবি কোন কিনা? শরহ বাকায়ের মধ্যে ওনার কোলটা নকল হয়েছে, কানজুত দাকায়ের মধ্যে ওনার কোলটা নকল হয়েছে। মানে মুফতাবি কোল হচ্ছে এটা, মুফতাবির কোল হচ্ছে এটা। এটা হচ্ছে মূলত সাহেবানের কোল। ইমাম আজমের কোল হচ্ছে শাফাক আহমারকে বলে না, শাফাক বলা হয় আল আবিয়াদকে, সাদা লাল আবার পরে একটা সাদা আভা আসে, ওটা যতক্ষণ না ডুববে ততক্ষণ কি টাইম আছে? যদি আমরা এখন বর্তমানে মিনিট হিসাব করতে যাই, তাহলে যদি আমরা লালিমা ধরি, লাল বর্ণ, তাহলে 45 মিনিট পর্যন্ত থাকবে মাগরিবের টাইম, তবে আর যদি সাদা আভা ধরা হয় 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত টাইম থাকবে। কারোর মধ্যে 12 মিনিট 11 মিনিট, মোটামুটি ভাবে আকসেপ্ট ধরলে 1 ঘন্টা কি কয় মিনিট? 15 মিনিট, অনেক 17 মিনিট 18 মিনিট বলছে, আমরা এটা মাঝামাঝি ধরে 1 ঘন্টা কত মিনিট? 15 মিনিট। তাহলে মাগরিবের টাইম 1 ঘন্টা, যেগুলো আপনারা এখন মোবাইলে অ্যাক্সেস করেন, এর মধ্যে দেখবেন 1 ঘন্টা 15 মিনিট লেখা আছে, এখানে 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত দেওয়া থাকে, এগুলো মোটামুটি মোবাইলের প্রায় অ্যাপসের মধ্যে 1 ঘন্টা 15 মিনিট, যেগুলো হানাফি মাযহাব আগে সালাফিদের কোরআন, তো হানাফি মাযহাবে দেখবেন 1 ঘন্টা কম লেখা আছে, 15 মিনিট লেখা আছে। ওনারা ইমাম আযম বলেছেন এখানে শাফাক মানে কি? শাফাক, যেটা সাদা রেখা ওঠে, কি রেখা ওঠে? সাদা রেখা ওঠে।
ওনার যুক্তি খুব সুন্দর। ইমাম আজম বলতেছেন সাদা রেখা কেন, এটার আলোচ্য বিষয়। বলে ঈশা, ভালো করে বুঝবেন, ঈশা হচ্ছে রাতের নামাজ। এবার কোনো একতলাপ নেই, ঈশা কার নামাজ? রাতের নামাজ। তো যদি লালিমার পরে সাদা দেখা যায়, এটা কি লাভ হবে না? কথাটা বুঝতেছেন না? রাত প্রকাশ পাবে কখন? যখন শুক্র আবারও কি যাবে, ডুবে যাবে, তখন নাকি পাবে রাত প্রকাশ পাবে। কথাটা বুঝেন নাই, এই জন্য উনি কোনটা নিয়েছেন। হ্যাঁ, হাদিস শরীফে দলিত আছে, এগুলো তো যুক্তিরা কথাগুলো বলতেছে, হাদিস শরীফে সবার আছে। তো উনি বলতেছেন দেখি রাত নামাজ কিভাবে হবে, যখন সাদা আবারও কি হয়ে যাবে, ডুবে যাবে। কথাটা বুঝে গেছি? তো এটার উপরই পুরো তো ফতোয়া আছে, এটার উপর আর উপর ইমাম আজমের উপর। কারণ ফতোয়ারে ফতোয়ায় তারপর খানিয়া সহ আমাদের ফতোয়ায় রজব শরীফ, ইমাম আলা হযরতের ফতোয়া রজব শরীফ, ঠিক আছে? এই কিতাবগুলোতে আরো অনেক কিতাব আছে, স্বামীর মধ্যে আছে, যে ফতোয়া কার উপর? ইমাম আজমের উপর। কথাটা বুঝে গেছে? যদিও বা সাহেবে গায়ের মধ্যে এটার উপরে মুফতাবি করে লিখেছেন, কিন্তু এটা মুফতাবি করলে কোনটা মুফতাবি করবে? ইমাম আজমের। তো দুই দিকে মুফতাবি কিতাব আছে, উনি একটা ওনার মধ্যে করে উনি একটা চয়েস করেছেন, এটা বিষয়টা বুঝে গেছে? আর না হলে এই আলাম মুফতাবি করে এটা সারা ব্যাখ্যা পাবেন, মানে আলাই এই আলাম মুফতাবি মানে এটার উপর কি ফতোয়া, বিষয়টা বুঝেন না? আবার সরাই ব্যাখ্যায় সরা উম্মাতুর রিয়া এটা আছে আব্দুল্লাহ ইবনে নবী রাহমাতুল্লাহ আলাইহি, উনিও বলেছেন এটার উপর ফতোয়া, মানে সবাইকে আমার উপর, কিন্তু বাস্তবে সবাইকে আমার উপর কি নয়, ফতোয়া নয়, ফতোয়া হচ্ছে ইমাম আজমের কোলের উপর। এর অধিকাংশ মশাইখেরাম এটার উপরে চলেছেন। তারপর ওয়াল ইশাউ ওয়াল বিতরু মিনহু, এখন বলতেছে কি ওয়াল ইশাউ ওয়াল বিতরু, ঈশা এবং বিতির মিনহু মিনাল ওয়াক্তি, ওয়াক্ত থেকে ঈশা এবং বিতির দুটোকে একসাথে উল্লেখ করছে না? বিতিরকে কিসের মধ্যে সাথে উল্লেখ করছে? আবারটাকে আলাদা করে উল্লেখ করছে, ঠিক আছে? বলছে মিনহু ইলা সুবহি, কত পর্যন্ত? অর্থাৎ উনি বুঝতে পারছেন যে মাগরিব শেষ হবার, মানে শফাকে আবিয়াত শেষ হবার বা শফাকে আমার শেষ হবার পর থেকে ঈশা এবং বিতির উভয়টার ওয়াক্ত হচ্ছে কত পর্যন্ত? সুবহ সাদিকের আগ পর্যন্ত। মিনহু থেকে মিন গুরুবির শফিল আহমার, এটা ধরা যাবে। মিনহু মানে মিন গুরুবির শফিল আহমার, একই কথা। ওই শফাকে আহমারের শুরু থেকে শেষ হওয়ার শেষ মানে এটা যখন শেষ হয় আর কি, এটা শেষ হওয়া থেকে শুরু করে এলা সুবহি সুবহ সাদিক পর্যন্ত। একটা বিষয় দেখেন, যদি ওয়াল বিতরু মিনহু ইলা সুবহি সুবহ সাদিক পর্যন্ত হয়, এখন এখানে একটা ইখতিলাফ আছে, সেটা হচ্ছে সাহাবা এবং ইমাম আজমের মাঝে। কি ইখতিলাফ? সেটা হচ্ছে বিতরের সময় কখন, এশারের সময় কখন, ইখতিলাফ। ইমাম আজম বলতেছে দুইটারই সময় হচ্ছে শফকের পর থেকে শুরু করে সুবহ সাদিক পর্যন্ত, দুইটারই সময়। সাহেবান বলতেছে বিতরের সময় হচ্ছে এশারের পর থেকে, মানে আপনি যখন এশা আদায় করেন এরপর থেকে কার টাইম শুরু, বিতরের টাইম শুরু। ইমাম আজম বলতেছে উভয়টার সময় একই, তবে হ্যাঁ এদের মধ্যে তরতিবটা লাজেম। ইমাম আজম বলতে তরতিবটা কি সময় একই, কিন্তু তরতিবটা লাজেম। কি তরতিব লাজেম? যে প্রথমে এশা আদায় করবে। এখন তো হুজুর দুইটাতে কি কথা হয়ে গেল? তো দুইটার মধ্যে এগুলা কি জানো, একটা কি জানো বলতে হচ্ছে একটা কারণে, সেটা হচ্ছে কি, মনে করেন কেউ উযু ছাড়া এশার নামাজ পড়ছে, ও মনে করছে কি আমার তো উযু আছে, মানে উযু আছে এশার নামাজ পড়ে ফেলছে, 4 রাকাত ফরজ আদায় করে ফেলছে, সুন্নাত আদায় করে ফেলছে। ভিতরে পড়ার আগে চিন্তা করতে কি রে, আমি তো ওইদিকে হাজতখানা গেছিলাম, বন্ধু ভুলে গেছি আমি। কথাটা বুঝেন নাই? কি করছে? হাজত করছে, আমি কি করতে ভুলে গেছি, উযু করতে ভুলে গেছি। আমার বিষয়টা বুঝতেছে না মনে হয়। এখন কি করছে, সে উযু করে বিতর আদায় করছে। ভালো করে বুঝবেন, উযু করে কি করে? আচ্ছা এভাবে বুঝেন, বিতর আদায়ের আগে না, মনে করেন এই 4 রাকাত এশা আদায় করে ফেলছে, করার পরে এই মানে উযু নাই সেটা জানা ছিল না, ও এশা নামাজ আদায় করে রোডে ঘুরতেছে। তারপরে কতক্ষণ পরে বলতেছে আমার উযু চলে গেছে, আমি একটু কি করে নি, উযু করে নি। উযু করার পরে বিতর আদায় করছে সে, ভালো বুঝবেন, বিতর আদায় করে ফেলছে। এখন কতক্ষণ পরে মনে করছে কিরে আমি যে এশা আদায় করছিলাম তখন তো আমার কি ছিল না, বুঝছিল না। এখন সে কিরকম হয়ে গেল, উযু দিয়ে আদায় করছে বিদিত, উযু ছাড়া আদায় করছে এশা। এখন যদি উযু মানে নামাজটাকেই আদায় করতে হবে 100%, এই আদায় করবে নামাজটা পুরোপুরি করবে, কি বিদির সহ করতে হবে না বিদির ছাড়া? ইমাম আজম বলছে বিদির করতে হবে না, যেহেতু প্রথম কথা হচ্ছে ভুলে করে ফেলছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এটা তো ওয়াক্তের মধ্যে আদায় করছে, এটার ওয়াক্ত এশার পর নয়,
ওয়াক্ত তো বাদ শফকের পর থেকে শুরু করে। তো শুধু কি এশা আদায় করলে চলবে, এশাই আদা করলে চলবে, বিধি আদা করতে হবে না। কিন্তু সাহেব বলতেছে বিধিটা হয় নাই, এশার পরে না এটার ওয়াক্ত। তো যেহেতু বিধির পর সেটা হয় নাই, এশা করতে হবে, বিধির করতে হবে। ফতোয়া কার উপর? ফতোয়া ইমাম আযমের উপর। বিষয়টা বুঝতে যায়? ফতোয়া কার উপর? ইমাম আযমের উপর। এরপর দেখেন হ্যাঁ তোর দীপ্ত একদম বুলার কারণে তোর দীপ জায়গা হয়ে যায়। তোর দীপটা বলা আছে জিনিস না, তোর আসলই না, ভুলের কারণে তোর দীপ কি হয়ে যায় বলতেছে না, ভুলের কারণে তোর দীপ কি হয়ে যায় জায়গা হয়ে যায়। আচ্ছা এরপর দেখেন হয়ে গেল ওয়ামান লাম ইয়াজিদ ওয়াক্তুহুমা, আর যারা এই ওয়াক্ত হ্যাঁ আচ্ছা ওয়ালা ইউকাদ্দামুল বিতরু, এই বলতেছে বিধিরকে মুকদ্দম করা হবে না, আর ইশাই ইশারার উপর বিধিরকে মুকদ্দম করা যাবে না। কেন? এখানে বলছে লিতারতিবিল লাযিম, এই ইমাম আযম গোলটা করে দিচ্ছে কিসের কারণে? এমন তরতিব যেটা লাযিম, এটা নয় যে এটা পরে এটা ওয়াক্ত, এটা নয়। মূলত ওয়াক্ত ফজল হচ্ছে কার উপর? ইমাম আযমের উপর। অর্থাৎ বিতির এবং ইশা দুইটার ওয়াক্ত হচ্ছে শফকের পর, এমন নয় প্রথমে ইশার ওয়াক্ত যেভাবে সাহেব আমরা বলছি এটার উপর ফতোয়া নয়। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা তো এবার বলতেছে কি ওয়ামান লাম ইয়াজিদ ওয়াক্তুহুমা, আর যারা উভয় ওয়াক্ত পায় নাই, ওয়াক্ত মানে কোনটা? ইশা বিতির কিছু পাচ্ছে না, তো লাম ইয়াজিবা আলাইহি, তাদের উপর নামাজও ফরজ নয়। অর্থাৎ লন্ডনের কিছু এলাকা আছে, লন্ডনের কিছু এলাকা আছে, এছাড়া আরো অনেকগুলো এলাকা আছে যেগুলোর মধ্যে কিছু এলাকা আছে 6 মাস সূর্য থাকে, 6 মাস সূর্য থাকে না। বিশ্বের কথা বলতেছে, এগুলো মঙ্গল গ্রহের কথা না। 6 মাস সূর্য থাকে, মানে 6 মাস সূর্য থাকে, মানে পুরো দিয়ে গেল সূর্য, রাত বলতে কিছু নাই। অনেকে আবার অনেকগুলো এলাকা আছে মাগরিবে না হয়েছে আবার সূর্য উঠে গেছে, মাগরিবে সবার সূর্য উঠে যায়। তো বলতেছে এরকম যারা এশা পায় না তাদের জন্য কি খরচ না, মানে এশা বিধির পায় না তাদের জন্য কি, এশা না পাইলে বিধির পাবো, যারা এশা বিধির পায় না তাদের জন্য কি খরচ না, নামাজ খরচ না। এটা উনি ওনার কথা বলেছেন। তবে হ্যাঁ আমাদের জুমহুর আহনাফ ইয়ানি মুতাআখিরিন আহনাফ যারা রয়েছেন এবং ফতোয়ায়ে রজবে শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, তারপর আর কোথায় উল্লেখ আছে? আচ্ছা আর কোথায় বলে গেছি এই ফতোয়া রজবে শরীফের মধ্যে উল্লেখ, আপনারা বাইরে শুনতে দেখতে পাবেন, এগুলো রেফারেন্স দিচ্ছি না আর কি, ওনাদের রেফারেন্স করা ধরে যে। তো ওনাদের কোল কি বলতেছে না, এটা এখন ওনাদের না, শুধু এখন যারা মুতাআখিরিন রয়েছেন, আপনি দেওবন্দি বলেন, সুন্নি বলেন, সকল ফুকায়ে কেরামদের একমত যে এদের কাছে এশা আদায় করতে হবে। কারণ মানুষের উপর ফরজ নামাজ কত? 5 ওয়াক্ত। তো কিভাবে করবে? বরাবর টাইম, বাকিরা যে টাইমে পড়ে ওরাও কি দিন হোক এই টাইমের মধ্যে এশা আদায় করবে। আমার কথাটা বুঝেছি না? বুঝেন নাই? ওটার মধ্যে কি আদায় করবে? এশাকে ওরা আদায় করবে। আদায় কামেল হবে এক সাইডে, আবার এটা কথাটা শিখতে আছে আবার তুলছে আপনি কোনো আদায় বলতেছে না আদায় করবে, কেউ কেউ এটা কজা করবে, মানে কজা হিসেবে আদায় করবে হিসেবে কজা কেন, মানে ওর আটটা চলে গেছে দিনের মধ্যে আদায় করতে, তাহলে কি কথাটা বুঝতে, আবার কেউ বলতে না এটা আদা। তো মোটামুটি এই বেশিরভাগ আলেমের দেখলাম কজা হিসেবে ফতোয়া আছে, যেটা কজা আর কি করবে, মানে কজা আদায় নিয়তে এটা আদায় করবে, ঠিক আছে? কারণ উপায় না কোথায় চলে গেছে, রাত তো পাচ্ছে না, বিষয়টা বুঝে গেছে, এই জন্য কি আদায় করবে? কজা আদায় করতে হবে। এক কথা হচ্ছে কি কজা আদায় করতে হবে, কেন লামিয়া জিবা বলছে না, এটার উপর ফতোয়া নেই, ফতোয়া হচ্ছে তাদের উপর কি হবে, এটাও ওয়াজিব, এটাও কি ওয়াজিব। বলো এরা তো ওয়াক্তটা পায়নি, তো এদের কাছে কজা কেন হয়েছে? ফাইনালি জন্য কথা আর কি, এই কথা শুনে মনে করেন আমি জিনিসটা বুঝে না, আমি কথাটা আমাকে বুঝাতে দেন আগে, আপনারা বললাম আমি কেন বলবো, কেউ রাত্রে এই ঘুম থেকে সকালে উঠতে পারে নাই, এমনি প্রতিদিন উঠে, হঠাৎ করে অ্যালার্ম বাজে নাই, উঠতে পারে নাই, যখন উঠবে তখন নামাজটা পড়বেন, এটা আদা, মূলত আদা, এটা মূলত কজাই, তাকে কজার গুণটা দেওয়া হবে না, আদা লিখা হবে, কথা বুঝে নাই। কারণ আমরা কজা করছি, আদা করছিলাম কোনো জিনিসকে তার ওয়াক্তের মধ্যে আদায় করা, কজা মানে ওয়াক্তের বাইরে আদায় করা, তো ওয়াক্তের বাইরে আদায় করছে না কজা, তো কিন্তু কজার গুণা হবে না, ওদের কাছে কজার গুণা হবে না, বিষয়টা বুঝতেছে?